স্পেশালি ধনু, টাইমটা আমার মনে হয় একটু ডিস্টার্ব চলছে এবং আগামী এই 2026-এ একটু ওপর নিচ সমস্যা বেশি পরিমাণে দেখতে হতে পারে, যে কারণে ধনুরাশির ক্ষেত্রে যারা আছেন তারা এই অমাবস্যাটাতে স্পেশালি মায়ের পুজোটা করতে পারেন এবং তার ফল লাভ অবশ্যই আপনার ফ্যামিলি পাবে এবং আপনিও পাবেন। ধনুরাশির ক্ষেত্রে আমার মনে হয় একটু সতর্কবার্তা রেখে দেওয়াটা উচিত। বৃষ রাশির যেমন আমি বলেছি খুব ভালো, দেখবেন খুব ভালো, পরবর্তী অপশানটাই কোথাও না কোথাও একটু ডিস্টার্ব পেয়ে যাওয়া এই লোকে, ডিস্টার্ব আছে। হ্যাঁ তো হ্যাঁ, এবং সেটা হয়তো 2026-এর আগস্টের পর একটু হলেও টাইট কন্ডিশন আসতে পারে বৃষর ক্ষেত্রে। তো স্পেশালি চেষ্টা করবেন তারাই অমাবস্যাটাকে মানার জন্য। আর বাকি হলো কুম্ভ আর মীন, এই দুটো রাশির ক্ষেত্রে আমার মনে হয় সতর্ক থাকা উচিত, সাবধান থাকা উচিত, বিশেষ করে যাদের একটা তো লাস্ট ফেজ অফ সাড়ে চলছে, একটা যে ফার্স্ট স্টেজ অফ একদম মিডিল, হ্যাঁ মিডল স্টেজ চলছে। তো সে এবারে এদের ক্ষেত্রে আমার মনে হয় যে এই সাড়ে সাতিগুলোকে যদি কাজ মানে এই অমাবস্যাগুলোকে যদি কাজে লাগানো যায় না, এবং কোথাও দক্ষিণাকালী যদি মানে আমরা তো জানি যে শনিদেবের ইষ্ট মানে দেবতা যিনি তিনি হচ্ছেন দক্ষিণাকালী। তো দক্ষিণাকালীর যদি আপনি একবার হাত ধরে নিতে পারেন অথবা পায়ে পড়ে থাকতে পারেন, আমার মনে হয় যে গুরু সবসময় তার শিষ্যকে বলেই দেবেন যে অ্যাটলিস্ট ইনার প্রতি একটুখানি কৃপা রাখো, তা নাহলে পরে তো সম্ভব নয়, মুশকিল হতে পারে। তো যাদের সাড়ে সাতির প্রভাব আছেন বা যারা শনি দেবতাকে খুব বেশি ডিস্টার্ব মনে করেন বা লাইফে যে কোনো জটিলতা পাচ্ছেন, এই অমাবস্যাটা স্পেশালি বলবো, কারণ হচ্ছে যেহেতু শিব চতুর্দশীর দিনকেই লেগেছে তার জন্য, এবং বাকি অমাবস্যাগুলো খারাপ নয়, কিন্তু চেষ্টা করবেন এই অমাবস্যার ক্ষেত্রে যেন কোনো কারণে মিস না হয়, এবং পুজো যদি দেওয়া